যাই হোক বুঝতে হল আমার দেখে লেসন সন্তানদের প্রতি মা বাবা ও প্রতিবেশীদের কার্যোপযোগী দায়িত্ব এবং সমাজের বিত্তবান ও বুদ্ধিজীবীদের ভূমিকা কিরকম হওয়া প্রয়োজন। তো ও দুই বিষয় সামনে নিয়ে আমি কোরআন শরীফ করে হায়াত আর দুই হাদিস পড়েছি। আর এর আগে মৌলানা মাসুদউদ্দিন সাহেবের জায়গাতে আলোচনা করছেন হাফিজ মৌলানা হিফজুর রহমানে, তাই না সুদর্শন মাতিয়া গেছে। কোনো একটা ভাষা লেখা আছে জাদু টুনা, ওগুলো জাদুর লাগে আমি এক হাদিস পড়েছি, দুই হাদিস পড়ছি, এগু তিনটা, এগু জাদুওয়ালা আর দুইটা আমার দেওয়া বিষয়ের উপরে আর এক হায়াত বিষয়ের উপরে। তো প্রথম কথা হয়েছে সন্তানদের প্রতি মা বাবা প্রতিবেশীদের কার্যোপযোগী দায়িত্ব। প্রথম দায়িত্ব হলো মা আর বাবা। হদিসের পাইছে আমরা জানি এক আব্বা আর এক আম্মা, এক বাবা আর মা, এদের মর্যাদা কত। মর্যাদার দিক দিয়ে আল্লাহ তাআলা এইলা জায়গা দিয়েছে যে আল্লাহ কোরআনে কোন জায়গা ফরমাইতরা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে নোটিশ দিলাম তার মা বাবার ক্ষেত্রে, শক্ত ওসিয়ত করলাম, শক্ত নির্দেশ দিলাম তার মা বাবার প্রতি যাতে যত্নবান হয়, শ্রদ্ধাশীল হয়, খেদমত করে, ভালো ব্যবহার করে। হইয়া হইয়া আল্লাহ যাইতরা বাদে গিয়া আনিশকুর লি ওলি ওয়ালিদাইন ইলাইহিল মাসির। আল্লাহ পুত্রা আমি তোর স্রষ্টা, এর লাগি আমার কৃতজ্ঞতা, আমার ইবাদত গোলামি তুই কর, ওলি ওয়ালিদাইন আর তোর বাবার মায়ের কৃতজ্ঞতা আদায় কর, খেদমত কর, কথা শুন। কারণ স্রষ্টা হিসাবে আমি আল্লাহ তোর মালিক, মগরে পৃথিবীতে তোর জন্ম দিছি যে মাধ্যমে এরা হইল তোর বাবা তোর মা। এলাকে আল্লাহ ইবাদতের পরেও আল্লাহ ফরমায় তোর বাবা মায়ের কথা শুন, তাদের প্রতি শ্রদ্ধাবোধ প্রদর্শন কর, তাদের প্রতি যত্ন নে, ভালো ব্যবহার কর, খেদমত কর। তো বাবার মারে আল্লাহ দুই নম্বর আসন দিলেছে, খালিকর বাদেও দিতরা মা আর বাবার কথা। এতটা বড় জায়গায় যখন বাবারে আর মারে নিছই, তাইলে এই পরিমাণ বড় দায়িত্ব এবং কর্তব্য তার আছে। খালি বাপ মনার অর্থ না যে সন্তানকে জন্ম দিলে বাবাই না, তার কর্তব্য আছে এর পালন করা লাগে। তো মর্যাদা কথাই লোকা হয়েছে না, এই লোকা হয়েছে সন্তানাদের প্রতি বাবা মার কর্তব্য। এর লাগে আমি ভাবতাম যে ওখান যে এক বাবার মায়ের জন্ম তো দিলা, এর বাদে তার সবচেয়ে বড় দায়িত্ব হইল তার বাচ্চারে ইমান ও ইসলাম দিনের শিক্ষা মৌলিকভাবে প্রথম দিকে দিলাম। দুনিয়ার এনভায়রনমেন্টের লোকে, দুনিয়ার অ্যাটমসফিয়ার লোকে, দুনিয়ার বিভিন্ন দান্দা দৌলতর চিন্তা, আয় ইনকাম, অর্জন উপার্জন, এগুলো লোকের পরিচয়ে ছোট শিশু থাকে না বা দেয়া। ছোট বাবা তার কচি হৃদয়ে আল্লাহর একত্ববাদ, ওয়াহদানিয়ত, নবীজির নবুয়ত, রিসালত আর কিয়ামতের এক কথা, কিয়ামতের দিনের বিশ্বাস তার অন্তর্বদ্ধমূল করাইয়া দেওয়া প্রত্যেক মুমিন মুসলমান বাবা মার উপরে ফরজ। কারণ এই সন্তানে যদি তার রব চিন পায়, তার খালিক ও মালিক চিনে, আর বুঝ পায় যে আমার জীবনের হিসাব একদিন দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়াইয়া, এর নাম কিয়ামত। এই দায়বদ্ধতা, এই কথা যদি তার অন্তর পয়দা করিয়া দেওয়া যায়, সেই সন্তান বড় হইলে চুর হইতো না, ডাকাইত হইতো না, ড্রাগসও যাইতো না, হারাম খাবো যাইতে 100বার চিন্তা করো। কারণ তার বাবার মায়ের ছোটবেলার শরীয়তের প্রতি বিশ্বাস তার অন্তর জন্মাইয়া দিচ্ছে। আমার ভাই হল আমরা কোরআনে করে মসুরের লোকমানের বাদে যদি লক্ষ্য করি, লোকমানের নবী আসলা নাওটা বিশুদ্ধ মত, এক বড় প্রজ্ঞামান আসলা, তাই একটু গুরুত্বপূর্ণ উপদেশ দিতা, যেগুলা তার উপদেশগুলার কোরআনে করিম এবং হদিসের বিভিন্ন জায়গায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উল্লেখ করছেন। এই লোকমানে হাকিমে তার ছেলেরে ও রুল আদায় করতা ফরমাইতরা, ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার কচি বাচ্চারে কইলো, আমার ছেলে তোমার প্রথম দায়িত্ব তোমার রবের উপরে ঈমান আনো, শিরিক করিও না, আল্লাহর কোনো পার্টনার, কোনো অংশীদার বানাইবে না, কারণ শিরিক হইল সবচেয়ে জঘন্য গুনাহ। লোকমানে তার ছেলের যে সময় রব সিনানে লাগছই, তখন রবে লুকমানের ফুয়ারে বাপ সিনাইয়া দিছই, কই সুবহানাল্লাহ। এর বাদর আয়াতে আল্লাহ ফরমায়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে শক্তভাবে নির্দেশ দিলাম তার বাবা মায়ের প্রতি লক্ষ্য রাখার। হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন, তার মায়ের কষ্টের উপরে কষ্ট স্বীকার করিয়া তারে গর্ভে ধারণ করছেন। অন্যখানে ফরমাইন আল্লাহ ওয়াদাআতহু কুরহা, এরপরে প্রসবটাও করছেন আরো কষ্ট স্বীকার করিয়া।
وحمله وفصاله 30 شهرا 30টা মাস একটানা 2.5 বছর কমপক্ষে গর্ভধারণার দুধ পান করা হয় সন্তানদের। এই সব কষ্টের উপরে কষ্ট, একাধিক কষ্ট, ধারাবাহিক কষ্ট স্বীকার করি তার বাবা আর মায়ে তারে লালন পালন করিয়া বড় করিয়া দুনিয়ার মুখ দেখাইছিল, আলো বাতাস এগুলার সাথে পরিচয় করেছিল, পৃথিবীতে চলার উপযোগিতারে বানাইছিল। এর বাদে আমার লোকমান নসিহত আরম্ভ হয়ে গেছে। আমি যখন ওই সূরা তিলাওয়াত করি একটা আজীব ধারাবাহিকতা দেখি যে লোকমানে হাকিমের নসিহত আরম্ভ হইল। ছেলেরে যখন বাবায় রব আর আল্লাহর পরিচয় দেওয়া লাগলা, এই নসিহত শেষ করবার আগে আল্লাহ ছেলেরে বাবা মার পরিচয় করাইয়া দিলাইলা। এলাকে দুনিয়ার প্রতিটি বাবা আর মায় যেমন জানি আমার আওলাদের যদি শুধু দৌলত আর বিজ্ঞান, দৌলত আর অর্থ ওখান সিনারিত লাগি, দৌলত চিনতে পারে নাও চিনতে পারে, কিন্তু বাবা মা চিনতে পারে। আর বাচ্চারা যদি আল্লাহ আর রহমান আর দিন শিকাই, তে আল্লাহও চিনবো, বাবাও চিনবো, আল্লাহও চিনবো, দৌলতও চিনবো, আল্লাহও চিনবো, দুনিয়াও চিনবো। এর দুনিয়ার সবচেয়ে খাটিয়ার বিশুদ্ধ এক্সাম্পল কোরআনে করিম সূরা লোকমান। আপনারা গুগলে সার্চ করিও ও সূরার তরজমার অনুবাদ দেখুন, আইডিয়া পাইবা। কমপ্লিট ব্যাখ্যা হইতা না, এটা হলো পার্সিয়াল ইনফরমেশন হয়। গুগল সুগল এটা আপনার সাময়িক ইনফরমেশন হইত। এর মধ্যে আরো নসিহত আছে, উস্তাইন তান ছেলেরা বলতে ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন। ওই মারার মাতুমাতিতা যে তুমি যদি কোন কণা, দুলি কণা, অণু, পরমাণুতে পরিণত হয়ে যাও, আকাশ এবং জমিনের কোন গোপন জায়গায় কোন পাথরের আড়ালে গিয়া আত্মগোপন করে উলাও, তবুও ইয়াক্তি বিহাল্লাহ ইয়াক্তি বিকাল্লাহ, তোমার সেই জায়গা তাকিয়েও সামনে আনিয়া আল্লাহ উপস্থিত করবার জবাব দেবে। তার মানে আল্লাহ জমিনও নাফরমানি করিয়া আত্মগোপন করবার তোমার কোনো ক্ষমতা নাই। এটা কত ইমানই মাত না, কিন্তু এত জরুরি মা তো আল্লাহ হরাইছেন হতার আগে খালি এক লাইন ফুরাইবার আগে বাফুয়ার নসিহত করা দরকার। আগে মা বাপ চিনবা, আপনার বাচ্চারা কোরআন চিনাই, আব্বাও চিনবো, দিন শিকাই, আত্মীয় স্বজন চিনবো, দুনিয়াও চিনবো, সব চিনবো। আমরা ওই জায়গাতে আমরা কামিয়াব কতখান দেখুন জানি। আমরা যে মসজিদ ইমাম রাখিয়া চলি আনি, আবার হয়েছে আপনার ট্রেডিশন যে গাওয়ালায় মুটির চাউল দেও, মুটির চাউল, মুটির চাউল দেও, মুটির চাউল, চাউল দুনিয়া সবচেয়ে সস্তা বস্তু বলতে। আর মুটির চাউল ইমাম সাহেব পড়াই তা 1.5 ঘন্টা টাইম, এর ভিতরে আলে কোনো মতে ইয়াসার নাল কোরআন জরাবা সামিয়া সালামা কারুমা ওটাই এইটা আমাদের কোরআন সংখ্যা নেই বুঝলাম। ইগে দিনই সহি আকিদা, সহি ধারণা, মা বাবার প্রতি দায়বদ্ধতা, প্রতিবেশীর প্রতি দায়বদ্ধতা, হারাম মকরুতে হেমি, এই জরুরি ইলিম দিবার পরিমাণ সিস্টেম তারা আনতে হইলে ক্লাস লাগবো, দক্ষ মুআল্লিম লাগবো, সিলেবাস লাগবো এবং অভিভাবকর শক্ত কোঅপারেশন লাগবো, সহযোগিতা লাগবো। এখন আমরা আমরা রাকাবিনে দেখান করিয়া গেছেন, আল্লাহ তারা খবর দেন, নূরদি করিয়া দেন। মসজিদে মসজিদে এই মক্তব শিক্ষার রেওয়াজ ডালাই আপনার আপনার মানুষের কোরআন শিখছি, অর্থ বুঝি না বুঝি কোরআন কিছু করতাম পারি না আমরা মতই না। ও আপনার বাপ দাদা শুননা আমি লাইন ডালিয়ে দেওয়ায় মগর খবর থাকি এটা এখন ডালিয়ে গেল বলে ও জালি মহল আমরা লাইন ডালিয়ে গেলাম, তোমরা এখন হলতা করে আগ্রহ নাবে। এখন এটা ডিজিটাল ওয়ার্ল্ডও আসল, এটা 5G আসল, এখন দাজ্জালিজম আর এখন বেনিয়ামিন নেতানিয়াহু আইছে, এখন জো বাইডেন আর হোক ব্রিটেনের আর সারা জালিমে হইয়া মজলুম মারবার, দুর্বল গরিব বন্দি জেল টাকা মানুষ মারবার জমানা চলে গেল। এটা খালি মাড্ডা, ইতার অন্তর দরদ, মানবিক দরদ, হামদর্দি, মহাব্বত, অনুগ্রহ, কৃপা, করুণা, দয়াদর চিত্ত হত্যা বানাইয়া তুলতে হবে। এর লাগে তার চরিত্র শিক্ষা, আখলাক ও আদাবর শিক্ষা, পারস্পরিক মেলবন্ধন আর মহব্বতর শিক্ষা, মানুষের প্রতি তার কর্তব্য, গরু বহিষ জীব জন্তু জানোয়ারের প্রতি তার কর্তব্য, গাছপালা তৃণ লতার প্রতি তার দায়বদ্ধতা, তার স্বধর্মর মানুষ যারা তার ডাইনে ভাবে থাকেন এরা, ভিন্ন ধর্মের মানুষ যারা তার ডান ভাবে থাকে এরা, অন্যান্য ধর্মাবলম্বী মানুষ যারা তার প্রতিবেশী বা দূরের প্রতিবেশী বা তার স্বদেশী, এদের প্রতি তার কি কর্তব্য আছে, ইসলামের নির্দেশ, এগুলা তোমরা বাচ্চারে শিখাও না খেনে রে। এখন এরা পড়া বাদেও তাই চাকরির রুজির আর এটা শিখবার লাগা নাই। এই জাতীয় ফরিয়াদ হয়তো আমরা ফুন্না বাপদাদা আকাবির রুহে খবর তাকে মনে করে আমরা যে আমরা এখানে আগুইলাম না। এক কালীগঞ্জ এমএ মাদ্রাসা আসলো, হ্যাঁ, আর ও বাগপাড়ে হায়ার সেকেন্ডারি আর গাউরি স্কুল আর দৌলতপুর স্কুল আর বাজার হয়েছে, ও তো শেষ। এখন কি পরিমাণ কোনো কোনো স্কুল হয়েছে, সময়ের প্রয়োজনে আমরা এখন বাড়াইছি।
গভর্নমেন্টে বক্কা পড়া আমরা টেকা দিয়ে পড়ে সবটা আমরা অ্যাডভান্স হইল মগর দিনের ক্ষেত্রে আমরা অ্যাডভান্স হইতাম চাই না চাইও বাপদাদায় যেরু তুই আগে গেছিলাম মুটির চাউল দেও মুটির চাউল ও সুকুসার আওয়াজ মুটির চাউল দেও মুটির চাউল আর বাতাম লুয়ে একবার হতান বলার ও ভুল হইল ইনো যে পকেটটাকে টেকা দিয়া গভর্নমেন্টে আনি লিছেন আগুয়ান ক্লাস ও গেল সবাই মক্তব তুমি মক্তব জায়গাত রাখিয়া সবাই বদলাইয়া আনো মাসা মানে ইভিনিং ক্লাস ও বা মক্তব ফর সবাই মক্তব ফর নাই মাসাই মক্তব মক্তব মানে প্রাথমিক শিক্ষার জায়গা এখন এখানে বিয়ালে দিতে পারো বিয়ালেও দিতে পারো আমি একবার বসি যে সময় কয়লা আমরা গভর্নমেন্টে ক্লাসগুলো 9টা থাকছো ফকিরের বাজারে বয়ানও করলাম ক্লাস যদি বাবা 8টা তো দিয়ে হতে আমরা কোনো অসুবিধা নেই আমরা সকাল বলতাম বিকালে পড়ে তো এখন না বিছর না বুঝো 8টা 9টায় ক্লাস আনছো ঠিক মগর হুতা ডাক্তারের কাছে কি পরিমাণ বাচ্চায় ডুবিয়ে না থাকে হুতা বেউসলে স্কুল যাব খাইয়া দিতে পারেন না সকালে সারা প্রায় হুতা না খাইয়া যায় ফেটো হয় গ্যাস বেমার আজার গভর্নমেন্টে চাইলে পড়াইতা মগর হুতা কোন বড় বেমার হচ্ছে ইতার মেন্টালি প্রেশার গভর্নমেন্টে ড্রপ বক্স দিছিল মেন্টাল হেলথ ট্রেনিং দিয়া কইছিল হুতার এক বক্সে উঠো তারা সিটি লিখতা ও সিটি বার করে দেখা গেল এক 20 গেলে সই আমরা খালি পড়ার চাপ খালি পড়ার চাপ খালি পড়ার চাপ ও কইলাম এটা সিটি লইয়া এখন সরকার মাস্টার কাছে যাইতো কি বলে ও সাহ তুমি যে খালি চাপ দেরায় মানুষে খালি ত্রাহি রোগ ঘন্টা যে চাপ চুবার পারছি না চাপ কমাও ও ভাই গরমে মানুষ বেশ করেন না শীতে মানুষ বেশ করেন কইতে পারবেন ও মাস্টার আছে কইতে পারবেন শীতে মানুষ বেশ করেন শীতর দিন রোগও বেশ থাকে গরমে মানুষ কম মরে মাতলা না কিন্তু গরমের বন্ধ আছে শীতর বন্ধ নাই পাগলামি তো একটা সীমা থাকতো ওই জায়গা মাতেও না আমরা মাতলে বলবো মৌলবাদী না আমরা অরিজিনাল বাদী আমরা অরিজিনাল বিশ্বাস করি ঠান্ডায় পৃথিবীর মানুষ মনে করতে পারবো হিসাব করি ওগুলো গুগলে সার্চ করে দেখবি গরমে মানুষ এগু মরে না এটা কথা ঠিক মানুষ মরে ঠান্ডায় আমার দেশে গরমের বন্ধ আছে ঠান্ডার বন্ধ নাই এগু মানুষ দাবিও তুলে না ও খালি আসো দোলাদলির বুট দেওয়া ও তার দোলাদলি বাদ দেওয়ার লাখে বাঁচতে দেশ খানা গইয়ে লিয়ে যাও 130 কোটির দেশ আবার রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ স্থায়ী সদস্য হইল না ভারত ই কারণ দরদ নাই খালি আবি আর দাবি চিল্লানি আমি কইছিলাম যে সারা মুসলমানের যদি সাইড থেকে ঘুষ খাওয়া বাদ দিলে আমরা ভাই ও মুসলমান আবার ঘুষ হই তো পয়লা আমি বাদ দিই আর আধা বাদ দিয়ে বলছে বেশ খাই না সারা মুসলমানের বাদ দিলে কি তো আমার ধর্ম যাইব কিনা কথা দেখ তোরা হসাই তোরা জোরে গরুর মাংস না খাইলে মুসলমানে যায় কিনি আরো বেমার আজার কমে কেউ বাদ দিলেই আমরা বন্ডা বিহার বাদ দেয় ওগুর বুট লই আর রাজনীতি শুরু গম মাংস তা হতা কি গিয়ে খাই আমার যেমন খাইব না আমরা বাদ দিয়ে হাসি বউটি এবং বেমারে আজারে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড এই সেই মানে এমনিও খাই না ইকা লই আর রাজনীতি ওটা বাদ দিয়ে দেশ বানাক আজ আমার দেশ আলাই তো দেশ আলাই দেশ চিনি নাই আমার দেশ দিল্লিতে আছে এখন বদরপুর দেখো কি যাও হাইলি কোয়ালিফাইড বাবা এবং মায়ে ওল্ড এজ হোম আর্তনাদ খোড্ডা ছটফট খোড্ডা আর মৃত্যুর প্রহর নিদ্রা মৌতায় না নেই রমেশ কুমার এগিয়ে দর্শন বুড়া পেটির নিউজ যে মা তোমার অবস্থা কেমন বলে আমি হাজার টাকা পেনশন পাই কিন্তু আমার ছেলেটা এত হিউজ অ্যামাউন্টের পেনশন পাইলেও আমি মারে বাড়ির টাকা দিল না এই ওল্ড এজ হোমর গেটও আমি রাত্রে আমার হারিয়ে গেছি এবং এই ওল্ড এজ হোমর কর্মকর্তা দেয় পিএইচডি হোল্ডার আমেরিকাতে তার চাকরি হোল্ডার গেছিল না এই দেশের বৃদ্ধ বাবা মার সেবা করতে পারে তাইও আমার এই সেবা যত্ন করি আজকে ওলা পজিশন নিছিল যে আমি আমার এই ছেলের সকাশে আর যাওয়ার ইচ্ছা পোষণ করি না বুঝা গেছে রে ভাই ও তোমার সারা রাজনীতিও পুরা বেটি করতেছে কে পারলে তো দেখাও लंबा लंबा माथा उड़ा देंगे उठा देंगे लुटा देंगे सीधा रहना ओ एक दोसर মা বাবা বলা ওল্ড এই জন্য আসল হ্যাঁ এর কারণ ছেলেরা খালি শিক্ষিত বানানি হইছে খালি ডিগ্রি ধরানি হইছে খালি চাকরি চিন্তা করানি হইছে বাবার মার পজিশন কত হয় আর ইকান হইয়া দেনাওয়ালা খেয়ে যে বানানেওয়ালা এই জাতীয় বানানেওয়ালার পরিচয় নাই মা বাবার প্রতি হুকুম দেনাওয়ালার পরিচয় নাই আর হুকুমের পরিচয় নাই ও তো হে পাইছে চাকরি তার স্ত্রীও চাকরিয়া এখন ওয়াইফে কইছে এটা তোমার মার কাশির আওয়াজ তার কথা শোনা যেত না এই বুড়িরে হরাবার নাই করে অ্যাটমসফিয়ার খারাপ হয়ে যায় ও তো নিয়ে হরাইয়া গেছে আর ভাই হলো নি বেমার খালি হিন্দু মুসলমান খ্রিস্টান ধরুন না সকলের ভিতরে আমাইয়া আছে আমরাও 2016 জানি মালুয়ার ময়দানও 25 নম্বর ফেকিস সেমিনার করছি সেই সেমিনারে এক কোয়েশ্চন আসলো যে মুসলমানেও তার বাবা মারে ওল্ড এজ হোম রাখা জায়েজ কি না প্রশ্ন আইয়া আসছে আর খুব দিন নাই ভাই যাব
মুটির চাউল খাওয়াই খাওয়াই খালি কোরআন শিকাও রেডি আর এটার হকিকত আখলাক আদব আর ইসলামিক তেহদিব আর তমদ্দুন শিকাইটাই নাই তখন বুঝাইবে আর অন্তর্ভুক্তি হল এই হল তো আলোচনা করে দেখা সিদ্ধান্ত হইল আনু নাইয়া যদি হাসাও দেখা যায় কোনো ছেলের ক্ষমতাও নাই তার মা বাবা চাইতো তাইলে মা বাবার সম্মতি লইয়া তানে বৃদ্ধাশ্রম দেওয়া যাই জইব তবে শর্ত হইল গুয়াকে মাঝে মাঝে বল লইতো হিতা গুয়াইয়া মুক্তি হতে আর সইল খারা গেল আর আনি লাই লইয়া তবে এর লাগি দায়ী হোক আব্বার আম্মা যাই না আসলে ফাদার আর ড্যাড ও এই কিলা বলে ফুয়ারে বেশ পড়াই লাইছে এখন এগুলো চাকরি হয়ে গেছে চেন্নাই কানাডা এখন বাবা হিরো ভাই ইন্ডিয়ান 6 লাখ টাকা বেতন এখন মুরব্বী বাবায় মানবানি বাবা 6 লাখ বাদ দিয়ে আইলো 17,000 চাকরি আলহিরা আর নাই অনু মানতা নাই ও বাবা তার চাকরি কর এখন বুড়ার খবর হইতো কিনা ও বলা যার শুরুত হইছে নাকি শরীয়তে ইসলামীও হওয়া ধরছে বলে ঠিক আছে বাবার মতামত লইয়া আর সহযোগিতা লগে রাখিয়া আর আইনে কারখানা বুড়া কারখানা সবজির কারখানা আরো সহজে করতে বাবা মার কারখানা পড়াও না অবস্থা বাদ দিয়ে তো যাও